নমস্কার সবাইকে, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত। আজকে আবারও একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো লাউ চিংড়ি। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটা লাউকে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, যেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে নিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভাজা কমপ্লিট, এবার এগুলোকে তুলে রাখবো। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো, আর ফোড়নে দেবো 1 চামচের মতো সাদা জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা লাউটা দিয়ে দেবো। লাউটাকে আমি খোলাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে লাউগুলো কেটেছি। লাউ কাটার পর জলে দিলে লাউয়ে প্রচুর জল টানে, তা তরকারি করতে গেলে প্রচুর জল বেরোয়। তাই আগেই আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটাকে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। আলুগুলোও দিয়ে দিলাম। এবার লাউ আর আলু একসাথে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ আর অল্প পরিমাণে একটুখানি নুন। এবার ভালো করে নুন হলুদ দিয়ে লাউ আর আলুটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর লাউ থেকে জল বেরিয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা আর কাঁচা লঙ্কাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। যাতে আদার গন্ধ চলে যায়। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো এতে একটুখানি জল। অল্প পরিমাণে জল দিচ্ছি, লাউ থেকে এমনিই জল বেরোবে, তাই অল্প পরিমাণে আমি একটু জল দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো চাপা কিছুক্ষণ হওয়ার জন্য। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। 10 মিনিট পর চাপা খুললে দেখি লাউ থেকে কত জল বেরিয়েছে। এরপর চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো। দিয়ে দেবো আন্দাজ মতো একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও একবার চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখব লাউ থেকে জল বেরিয়ে গেছে, লাউ একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের রেডি লাউ চিংড়ি। উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। কেউ চাইলে এটাকে শুকনোও করতে পারে, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ঝোল পছন্দ করে, তাই এটা একটু ঝোল অবস্থায় রেখেছি। যারা ঝোল পছন্দ করবে না, তো লাউতে এক্সট্রাভাবে জল দেওয়ার প্রয়োজন হবে না। চাপা দিয়ে দিলেই লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আমাদের ঝোল পছন্দ করে বলে তাই আমি এক্সট্রা জল দিয়েছি। তো কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি প্লিজ জানাবেন ছোট্ট কমেন্টের মাধ্যমে। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।